বন্ধুরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের রাম মন্দির সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে সামনের যেসব এক্সামগুলো আছে সেই এক্সামের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে বা স্ট্যাটিক জিকে হিসাবে তোমরা কোশ্চেনগুলো পেতে পারো। তা আজকে আমি এই রাম মন্দিরের উপরে মোর দেন 53টি কোশ্চেন আজ করাবো। তা তোমরা অবশ্যই কোশ্চেনগুলো মিস করবে না। চলো আজকে তোমরা কোশ্চেনগুলো সবগুলো দেখো, একবার করে চোখ বুলিয়ে নাও, ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে। আর এই পিডিএফটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে AR একাডেমি 13 পেয়ে যাবে। টেলিগ্রামে গিয়ে AR একাডেমি 13 সার্চ করে সেখানে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। চলো আমরা কোশ্চেনগুলো দেখি তাহলে। কোশ্চেন কি আছে দেখো, অযোধ্যায় রাম মন্দির কবে প্রতিষ্ঠা করা হলো? 2024 সালে 22শে জানুয়ারি কিন্তু প্রতিষ্ঠা করা হলো। 2 নম্বর কোশ্চেনটা দেখো, রাম মন্দিরটি প্রতিষ্ঠাতা করলেন কে? তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 নম্বর কোশ্চেনটা দেখো, এই মন্দিরটির কোন রাজ্যের অযোধ্যা শহরে প্রতিষ্ঠা করা হলো? উত্তরপ্রদেশ রাজ্যে। 4 নম্বর কোশ্চেন দেখো, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা সরু নদীর তীরে অবস্থিত। 5 নম্বর কোশ্চেনটা দেখো, রাম মন্দির বানানোর জন্য মোট বাজেট কত? মানে মোট কত টাকা লেগেছে? 1800 কোটি টাকা কিন্তু বাজেট হয়েছে বা খরচ হয়েছে। 6 নম্বর কোশ্চেনটা দেখো, অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য কত? যদি দৈর্ঘ্য বলে তাহলে 380 ফুট ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন দেখো, অযোধ্যা রাম মন্দিরের প্রস্থ কত? আর যদি প্রস্থ বলে তাহলে কিন্তু 250 ফুট ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর কোশ্চেনটা দেখো, রাম মন্দিরের উচ্চতা কত? রাম মন্দিরের উচ্চতা হচ্ছে 161 ফুট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, 9 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা কত? মূল যে গম্বুজটি আছে সেই গম্বুজের উচ্চতা 141 ফুট। মোট 5টি গম্বুজের মধ্যে যে তোমার মূল গম্বুজ সেটির উচ্চতা হচ্ছে 141 ফুট। নেক্সট কোয়েশ্চেন দেখো, 10 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? মূল মন্দিরটির কত একর জমির ওপর অবস্থিত? তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে 2.67 একর বা প্রায় 2.7 একর। 11 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সম্পূর্ণ মন্দির এলাকার জন্য বরাদ্দ জমি কত? তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে 71 একর। 12 নম্বর কোয়েশ্চেনটা দেখো, অযোধ্যার পূর্ব নাম কি ছিল? অযোধ্যার পূর্ব নাম ছিল ফৈজাবাদ। 13 নম্বর কোয়েশ্চেনটা দেখো, অযোধ্যার রাম মন্দিরটি কত তলা বিশিষ্ট? অযোধ্যা রাম মন্দিরটি 3 তলা বিশিষ্ট, যেটা প্রতি তলা 20 ফুট উচ্চতা সম্পূর্ণ। 14 নম্বর কোয়েশ্চেনটা দেখো, রাম মন্দিরের মোট কয়টি পিলার বা স্তম্ভ রয়েছে? 392টি পিলার বা স্তম্ভ রয়েছে। 15 নম্বর কোয়েশ্চেনটা দেখো, রাম মন্দিরের মোট কয়টি দরজা রয়েছে? 44টি দরজা রয়েছে। 16 নম্বর কোয়েশ্চেন দেখো, রাম মন্দিরের মোট কয়টি মণ্ডপ রয়েছে? মোট 5টি মণ্ডপ রয়েছে। বোঝা গেল, মোট 5টি মণ্ডপ রয়েছে। 17 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 5টি মণ্ডপের নাম কি কি? তাহলে 5টি মোট মণ্ডপ রয়েছে, সেই মণ্ডপগুলোর নাম হচ্ছে সভা, নৃত্য, রঙ্গ, কীর্তন এবং প্রার্থনা। 18 নম্বর কোয়েশ্চেনটা দেখো, রাম মন্দির পরিসরের 4 কোণে কার কার মন্দির রয়েছে? তা রাম মন্দিরের পরিসরের 4 কোণে কার কার মন্দির রয়েছে? এখানে আমাদের উত্তর হয়ে যাবে ভগবান সূর্য, মা ভগবতী, গণপতি এবং শিবের মন্দির রয়েছে। 19 নম্বর কোয়েশ্চেনটা দেখো, রাম মন্দির তৈরিতে মূল বাস্তুকার বা আর্কিটেক্টর কে ছিলেন? এখানে আমাদের উত্তর হয়ে যাবে চন্দ্রকান্ত সম্পুরা। যদি
যিনি মন্দিরের নকশা করেছিলেন। তাহলে চন্দ্রকান্ত সমপুরা ইজ দ্য রাইট অ্যান্সার। ইনি কিন্তু এই মন্দিরের নকশা করেছেন। পরের কোয়েশ্চেনটা দেখো, 20 নম্বর কোয়েশ্চেন, কোন স্থাপত্য শৈলীতে রাম মন্দির বানানো হয়েছে? নাগারা শৈলী, যেটা গুজরা চোলকো বলা হয়। 21 নম্বর কোয়েশ্চেনটা দেখো, রাম মন্দিরের রামলালার মূর্তিটি কে বানিয়েছেন? রাম মন্দিরে রামলালার মূর্তিটি কে বানিয়েছে? মহীশূরের অরুণ যোগীরাজ। ভীষণই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, স্টার মেরে রাখো। 22 নম্বর কোয়েশ্চেনটা দেখো, কোন শিলায় রামলালার মূর্তিটি তৈরি করা হয়েছে? কর্ণাটকের কৃষ্ণশিলায় কিন্তু মূর্তিটি তৈরি করা হয়েছে। 23 নম্বর কোয়েশ্চেন দেখো, রামলালার মূর্তিটির উচ্চতা ও প্রস্থ কত? 51 ইঞ্চি বা 4.25 ফুট উচ্চতা এবং 36 ইঞ্চি বা 3 ফুট প্রস্থ। 24 নম্বর কোয়েশ্চেনটা দেখো, রামলালার মূর্তির দুই পাশে বিষ্ণুর কয়টি অবতারের মূর্তি রয়েছে এবং কি কি? 10টি অবতার: মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। 25 নম্বর কোয়েশ্চেনটা দেখো, রামলালার মূর্তিতে 10 অবতার ছাড়াও আর কার কার মূর্তি খোদিত রয়েছে? তা এখানে আমাদের উত্তর হয়ে যাবে, একদিকে হনুমান এবং তার বিপরীত দিকে গরুড় দেবতার কিন্তু তোমার মূর্তি খোদাই করা বা খোদিত করা আছে। 26 নম্বর কোয়েশ্চেনটা দেখো, রামলালার এই মূর্তির মাধ্যমে রামের কোন বয়সকে তুলে ধরা হয়েছে? তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে 5 বছর বয়সকে তুলে ধরা হয়েছে। 27 নম্বর কোয়েশ্চেনটা দেখো, রামলালার প্রথম প্রতিষ্ঠা শুভ মুহূর্ত কত সেকেন্ডের ছিল? তা এটির উত্তর হয়ে যাবে 84 সেকেন্ড, দুপুর 12টা 29 মিনিট 8 সেকেন্ড থেকে 12টা 30 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। 28 নম্বর কোয়েশ্চেনটা দেখো, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কে ছিলেন? রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ছিলেন বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। 29 নম্বর কোয়েশ্চেনটা দেখো, মন্দিরের ভিত্তিভূমিতে ব্যবহারের জন্য নেপাল থেকে আনা তোমার শালিগ্রাম শিলা কিসের প্রতীক? তা এটির উত্তর হয়ে যাবে ভগবান বিষ্ণুর প্রতীক ছিল বা প্রতীক। 30 নম্বর কোয়েশ্চেন বলেছে, রাম মন্দির তৈরিতে কোন পাথর ব্যবহার করা হয়েছে? তা এখানে হয়ে যাবে গোলাপি বেলে পাথর ব্যবহার করা হয়েছে। 31 নম্বর কোয়েশ্চেনটা দেখো, এই পাথরগুলি কোথা থেকে আনা হয়েছে? তা এই পাথরগুলি কোথা থেকে আনা হয়েছে? উত্তর হয়ে যাবে রাজস্থানের তোমার বানসি পাহাড়পুর এলাকা থেকে কিন্তু আনা হয়েছে। 32 নম্বর কোয়েশ্চেনটা দেখো, রাম মন্দির তৈরিতে কোন উপাদান বাদ দেওয়া হয়েছে? লোহা এবং স্টিল কিন্তু বাদ দেওয়া হয়েছে এই মন্দির তৈরি করতে। 33 নম্বর কোয়েশ্চেনটা দেখো, রাম মন্দিরের ভিত্তিতে ব্যবহৃত ইটের বৈশিষ্ট্য কি? তা এটির উত্তর হয়ে যাবে শ্রীরাম লেখা 2 লক্ষেরও বেশি ইট। বোঝা গেল? 34 নম্বর কোয়েশ্চেনটা দেখো, অযোধ্যার নতুন তৈরি রাম মন্দিরটির জীবনকাল কত বছর নির্ধারণ করা হয়েছে? তা এটি প্রায় 1000 বছর তোমার নির্ধারণ করা হয়েছে। 35 নম্বর কোয়েশ্চেনটা দেখো, অযোধ্যা রাম মন্দিরের ভূমিপূজন বা ভিত্তিপ্রস্তর স্থাপন শিলান্যাস কবে হয়? তা এটি উত্তর হয়ে যাবে 2020 সালে 5 আগস্ট কিন্তু এটা হয়েছিল। 36 নম্বর কোয়েশ্চেনটা দেখো, রাম মন্দিরের শিলান্যাস কে করেন? নরেন্দ্র মোদী ইজ দ্য রাইট অ্যান্সার। 37 নম্বর কোয়েশ্চেনটা দেখো,
অযোধ্যা রাম মন্দিরের জন্য তৈরি ট্রাস্ট এর নাম কি? তা এটি উত্তর হয়ে যাবে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। পরের কোশ্চেনটা দেখো, 38 নম্বর কোশ্চেন, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এর চেয়ারম্যান কে? তাই এখানে উত্তর হয়ে যাবে নিত্য গোপাল দাস ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা দেখো, 39 নম্বর কোশ্চেন, এই ট্রাস্টের সাধারণ সম্পাদক কে? এটা উত্তর হয়ে যাবে চম্পদ রায়। 40 নম্বর কোশ্চেনটা দেখো, রামলালার মূর্তির নবমূর্তির মন্দিরের তোমার গর্ভগৃহ কবে রাখা হয়েছে? তো এটির উত্তর হয়ে যাবে 18 জানুয়ারি 2024। 41 নম্বর কোয়েশ্চেন দেখো, অযোধ্যায় রাম মন্দিরটি নির্মাণ করেছে কোন কোম্পানি? তো এটি উত্তর হয়ে যাবে লারসেন অ্যান্ড টুব্রো। 42 নম্বর কোয়েশ্চেনটা দেখো, রাম মন্দিরের রাখা বিশ্বের বৃহত্তম প্রদীপটির বৈশিষ্ট্য কী? তাই এটির বৈশিষ্ট্য হবে এটি উচ্চতা 300 ফুট, যেটাকে 1.25 কুইন্টাল তুলো এবং 21,000 লিটার তেল ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, 43 নম্বর কোয়েশ্চেনে দেখো, মন্দিরে রাখা বিশ্বের বৃহত্তম চাবি তালার বৈশিষ্ট্য কী? তা এটির বৈশিষ্ট্য হচ্ছে এটির ওজন 400 কেজি, এটির ওজন 400 কেজি। এটি আলিগড় থেকে আনা হয়েছে, যেটি বানিয়েছেন সত্যপ্রকাশ শর্মা। 44 নম্বর কোয়েশ্চেনটা দেখো, মন্দিরের উদ্বোধন তোমার জলা ধূপকাঠিটির কত ফুট লম্বা এবং কত ওজন কত? এর ওজন কত? তাই এটির উত্তর হয়ে যাবে 108 ফুট। এটির ওজন প্রায় 3600 কেজি। চলো পরেরটা দেখো, তোমার 45 নম্বর কোয়েশ্চেনটা দেখো, রাম মন্দিরে রাখা ঘন্টার ওজন কত? রাম মন্দিরে রাখা ঘন্টার ওজন হচ্ছে 2100 কেজি, তোমার 2100 কেজি, যেটি অষ্টধাতু দিয়ে তৈরি। 46 নম্বর কোয়েশ্চেনটা দেখো, মন্দিরে কত ফুট নিচে তামার তোমার টাইম ক্যাপসুল রাখা হয়েছে? তা টাইম ক্যাপসুল রাখা হয়েছে তোমার মন্দিরের কত ফুট নিচে? তা এটি উত্তর হয়ে যাবে 2000 ফুট নিচে কিন্তু এই টাইম ক্যাপসুল রাখা হয়েছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পরবর্তী কোয়েশ্চেন দেখো, 47 নম্বর কোয়েশ্চেন, বাবরি মসজিদ কবে নির্মিত হয়? তা এটি উত্তর হয়ে যাবে 1528 সালে। 1528 সালে। বাবরি মসজিদ কে নির্মাণ করেছিলেন? তা এটির উত্তর হয়ে যাবে বাবরের সেনাপতি মীর বাকি। 49 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বাবরি মসজিদ কত সালে ভাঙা হয়? 1952 সালে 6ই ডিসেম্বর। 1952 সালে, সরি 1992 সালে, 1992 হবে, 1992 সালে 6ই ডিসেম্বর। 50 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বাবরি মসজিদ অযোধ্যা রাম মন্দির বিবাদ মামলার ফলাফল কবে ঘোষণা করে সুপ্রিম কোর্ট? 2019 সালে 9ই নভেম্বর। তোমার 51 নম্বর কোয়েশ্চেনটা দেখো, কতজন বিচারপতি বেঞ্চ গঠন করা হয়েছিল রায়ের জন্য? 5 জন বিচারপতি সাংবিধানিক বেঞ্চ হয়েছিল মামলার শুনানি। এই 5 বিচারপতি হলেন তোমার রঞ্জন গগৈ, এস.এ. বোবদে, ডি.ওয়াই চন্দ্রচূড় এবং অশোক তোমার ভূষণ আব্দুল নাজির। এই কটা ছিল। এরপরে দেখো 55 নম্বর কোয়েশ্চেন দেখো, বাবরি মসজিদ অযোধ্যা রাম মন্দির বিবাদ মামলার প্রধান বিচারপতি কে ছিল? রঞ্জন গগৈ। আমাদের লাস্ট কোয়েশ্চেন দেখো,
বলেছে কি, মামলার ফলাফল স্বরূপ মসজিদ তৈরির জন্য কত একর জমি বরাদ করা হয়েছে সুপ্রিম কোর্ট। অযোধ্যার তোমার ধান্নিপুরে 5 একর জমি বরাদ্দ করা হয়েছে। তাই এই কটা ছিল আমাদের আজকের কোয়েশ্চেন। তা অবশ্যই তোমরা ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন পেয়ে গেলা তোমাদের এখান থেকে, যে অযোধ্যার তোমার রাম মন্দির থেকে। এখান থেকে যদি কোয়েশ্চেন আসে, আশা করছি এর বাইরে আসবে না। তা অবশ্যই তোমরা এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।